নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল রাস্তা। রাস্তা তৈরি হওয়ার একদিনের মাথায় উঠে গেল সেই রাস্তা। কান্দি কালীবাড়ি মোড় থেকে জজান পর্যন্ত পিচ রাস্তা রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছে পূর্ত ও পরিবহন দপ্তরের মধ্য দিয়ে। প্রায় আনুমানিক 10 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে রাস্তার জন্য, কিন্তু রাস্তার কাজের যে শিডিউল আছে তার না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করে কন্ট্রাক্টর। স্থানীয়দের চোখে পড়তেই বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। কাজটা ভালো হচ্ছে না, ভালোভাবে খুবই যাত্রী নিয়ে যাওয়া আসা করতে খুব সমস্যা হয়। রাস্তা খুব পরিস্থিতি খুবই খারাপ। ভালোভাবে করলে পরে রাস্তাটা খুব ভালো হয়। রাস্তার কোয়ালিটি খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, খুবই খারাপ, যাতায়াতের জন্য খুবই সমস্যা। রাস্তা খুবই খারাপ পজিশন, ভালো না। স্থানীয়রা অভিযোগ, প্রতি বছর এই রাস্তা রিপেয়ারিং করা হয়, কিন্তু রাস্তা টেকসই হয় না। বিভিন্ন গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন এই রাস্তায়। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হতো। রাজ্যের পূর্ত ও সড়ক দপ্তরের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, কিন্তু যিনি এই রাস্তা তৈরির বরাত পেয়েছেন তিনি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করছেন। আমরা সঠিকভাবে রাস্তা তৈরি হোক, এটাই আমাদের দাবি। আরও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা। রাস্তার গুণগত মান খারাপ হওয়ার কথা জানতে গেলে এজেন্সির লোকজনেরা মারধরের হুমকি দেয়। অভিযোগ হয়েছে প্রতিবারই এই রাস্তাটা কান্দি জজান রাস্তা পাঁচটুপি যোগাযোগ আছে ভায়া ভরতপুর। এই রাস্তাটা প্রতিবার আমরা দেখছি খানিক করে রিপেয়ার হয়েছে, আবার 4 দিন পরে সেই রাস্তা বেহাল হয়ে গেছে। এই রাস্তা দিয়ে বহু লোকের যাতায়াত, জজান, গুন্দিরিয়া, গড্ডা, পাঁচটুপি, রসরা জাম হয়ে গেলে ভরতপুরে এটা বিকল্প রাস্তা। কিন্তু প্রতিবার দেখছি যে এই রাস্তাটা অল্প করে রিপেয়ার হয়েছে আর 6 মাস পরেই পালিয়ে গেছে। তা সাধারণ মানুষের চাহিদা এখানকার হচ্ছে এই রাস্তাটা সুষ্ঠুভাবে হোক, ভালোভাবে হোক, যেটুকু হবে ভালোভাবে হোক। প্রচুর রসরা জাম হয়ে গেলে এইদিকে বিকল্প ভায়া রাস্তা হয়েছে, এটা কান্দির এদিকে যাতায়াত করে, বাস থেকে, লরি থেকে, আমরা সব কিছু যাতায়াত করে। কিন্তু যদিও সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার জানিয়েছেন এই রাস্তায় নতুনভাবে তৈরি করার উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ফান্ড রিলিজ হলেই নতুনভাবে রাস্তা তৈরির কাজ শুরু হবে। আপাতত যাতে এই রাস্তায় চলাচল করা যায় তার জন্য মেরামতির কাজ চলছে। যদি কোনো কাজের গাফিলতি হয় আমরা সেটা খতিয়ে দেখে এজেন্সিকে বলবো সঠিকভাবে কাজ করতে। আমরা শুনতে পাই কিছু গ্রামের লোকে বা ওই দিক থেকে বলে যে এরকম খুব নিম্নমানের কাজ করছে, বা আমরা এসে দেখি তার নিম্নমানেরই কাজ হচ্ছে। তা কন্ট্রাক্টরকে বলি, কন্ট্রাক্টর বললো আমি ইঞ্জিনিয়ারকে ডাকি, কিন্তু এখনো পর্যন্ত দেখছি ইঞ্জিনিয়ার পর্যন্ত আসেননি। তাই আমরা বললাম যে তাহলে উনি আসুক, এলে বলতে তোমরা সেই কাজটা ঠিক মতন করবে। আর আমরা চাই এইটা খারাপ কাজ না করে আগের যে কাজটা করেছিল সেটা খুব নিম্নমানের কাজ হয়েছিল, বা দেখি পালিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।